শহরকে রামময় করে তুলতে বিধায়কের উদ্যোগে তারাপুর ২-৪ নং ওয়ার্ডে আয়োজিত হল রাম ভজন শোভাযাত্রা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের সঙ্গে শিলচরকেও রামময় করে তুলতে বিধায়ক দীপাজন চক্রবর্তী দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন। বিধায়কের উদ্যোগে রবিবার তারাপুর ২-৪ নং ওয়ার্ডে রাম ভজন শোভাযাত্রার আয়োজন করা হয়। ১-৪ নং বুথের উদ্যোগে আয়োজিত এদিনের শোভাযাত্রায় এলাকার পুরুষ, মহিলা ও যুবতীরা পায়ে পা মিলিয়ে তারাপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, ২ জানুয়ারি তারাপুর ২-৪ নং ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। শহরকে অযোধ্যার রূপে গড়ে তোলার পাশাপাশি প্রত্যেকের ঘরে অন্তত ৫টি করে প্রদীপ জ্বালানোর এদিন আবেদন জানিয়েছেন তাঁরা। শোভাযাত্রায় মহিলা মোর্চার সভাপতি শান্তনু রায়, তারাপুর মদন মোহন রোড মহিলা সমিতির সভানেত্রী দুর্গা হাজাম, অজয় দেব, কুসুমেশু পাল, রূপু ঘোষ, কবিতা বাল্মীকি, মঞ্জুরি দেব ও বীণা ছেত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা আজকে মহিলা সমিতি থেকে প্রভু রামচন্দ্র লাগিন আমরা সবাই মিলে যাত্রা করতেছি, শোভাযাত্রা। আমরা ২৭ নম্বর ওয়ার্ডের সবাই আছে, এখানে ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে মহিলা তারা এখানে আমরা প্রায় জড়িত হয়ে আজকে আমরা শোভাযাত্রা করতেছি রামচন্দ্র নামে। থেকে আজকে শোভাযাত্রা বের করছি শ্রীরামচন্দ্রকে নিয়ে। এখানে আমরা বুথ নাম্বার 57 আছি, মহিলা মোর্চাও আছে। দীপায়ন চক্রবর্তী মহাশয়, আপনারা জানেন আমাদের শিলচরকে রামময় করে তোলার জন্য, অযোধ্যা গড়ের উপর তোলার জন্য কীভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আজ আমরা ২৪ নম্বর ওয়ার্ডে ১৩৯ নম্বর বুথ থেকে আমরা রামের ভজন কীর্তন নিয়ে একটা র্যালি বের করেছি। এরকম আমরা অনেক ধরনের অনেক র্যালি বের করেছি আমরা পুরো শহরকে রামময় করে তোলার জন্য। এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে একটা আবেদন রাখতে চাই, প্রত্যেকের ঘরে যেন কমপক্ষে হলে 5টা করে প্রদীপ জ্বালান এবং আমাদের শহরকে অযোধ্যা রূপে গড়ে তুলুন। ধন্যবাদ।